ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। তোমার শাশুড়ি মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমি তোমাকে দিয়ে আসবো বাড়িতে। আর ও বুঝেছি, আমি তার মানে তোমাদের কাছে এখন বোঝা হয়ে গেছি। না না না, কথাটা তা নয়, বোঝা বা এই নয়। দেখো তুমি তো ভালোবেসেই তন্ময়কে বিয়ে করেছো, তোমার তো থাক না বাবা থাক, আমার সবকিছু বোঝা হয়ে গেছে। দিদি, ওমা আপনি কখন এলেন? এই দেখুন। দেখুন আসলে আমি বুঝতেই পারিনি আপনি কখন এসেছেন, নিশ্চয়ই খুব ডাকাডাকি করেছেন। এমা না না, নিচে দেখলাম দরজাটা তো খোলাই আছে। ও আসলে আমি না আজকাল সব ভুলে যাই জানেন, দরজাটা খোলা ছিল, বুঝতে পারিনি। তাতে তো আপনার কোনো দোষ নেই দিদি। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি যে আপনাকে মুখ দেখানোর ভাষা আমার নেই, কিন্তু আপনি মা, আমিও মা। মা হয়ে মায়ের কষ্ট বুঝবো না বলুন? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যেমন আমার কষ্ট বুঝবেন, আমিও তো সেরকম আপনার কষ্ট বুঝবো। রিমি এখন কি করছে বাড়িতে? রিমি তো বাড়িতে নেই, অফিসে সারাক্ষণ কাজ কাজ আর কাজ। কিছু তো একটা নিয়ে থাকবে। আমার কি মনে হয় বলুন তো দিদি, মেয়েটা আমার একেবারে পাগল হয়ে গেছে। ছি ছি, মা হয়ে নিজের মেয়েকে কখনো এরকম বলে? বলবো না বলুন? আপনার মতো মাকে যে কাঁদিয়েছে তাকে আমি কি বলবো? ওর এখনো বোঝার মতো বয়স হয়নি, তাইও বুঝতে পারছে না কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে, সেটা বোঝার মতো বয়স ওর হয়নি। কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি আমাকে স্পষ্ট করে একটা উত্তর দেবেন দিদি? জম্বু জগালি, আমার নাম হলো কি গণেশ দাস, আমি সবার করি ছটপড়াস। মামা প্লিজ ওইসব গণেশ দাস সর্বনাশ প্লিজ ক্লোজ, এগুলো বন্ধ করো। তুমি তো কারো সর্বনাশ করতে পারছোই না, উল্টে আমার আর ড্যাডের সর্বনাশ করছো। ঠিক বলেছিস, এতদিনে তুই একটা ঠিক কথা বলেছিস রনি। কোনো কাজ করার ক্ষমতা নেই, খালি খাচ্ছে দাচ্ছে আর উগড়াচ্ছে, আর মুখে খালি বলে বেড়াচ্ছে আমার নাম গণেশ দাস, আমি সবার করি সর্বনাশ। জাম্বু জাম্বু, আপনি এত বড় কথা জয় গেলে আমায় বলতে পারলেন জাম্বু? কেন কেন বলতে পারবো না? তুমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে ভয় পেতে হবে? জয় গেলে তা অবশ্য। যাকে দেখলে আপনি যা বলেছেন ঠিক বলেছেন। আমারও এখানে আর ভালো লাগছে না।
জয়কালী দিদি অবশ্য অনেক কদিন থেকে ফোন করছে, বলছে তোর জাম্বুর কি খবর, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছে। আমি নানা কাজে ব্যস্ত থাকার জন্যে সেটা করতে পারি। তাই ভাবছি জাম্বু যত তাড়াতাড়ি সম্ভব দিদির কাছে চলে যাব। দিদির কাছে গিয়ে তার যে সমস্ত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি একটা একটা করে দিয়ে আসবো। রাগ করছো কেন? রাগ করছো কেন? আমি কি এমন বললাম যে তুমি রাগ করছো? আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আরে আমি তোমার সঙ্গে একটু মজা করতে পারি না? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র শালাবাবু, তার সঙ্গে আমি একটু মজা করতে পারবো না? না না জয়কালী, আমি কেন আপনার উপর রাগ করতে যাবো জাম্বু? আপনি হলেন গিয়ে এত বড় মানুষ, আমি হলাম গিয়ে এই, আমি কি আপনার উপর রাগ করতে পারি জাম্বু? আমি শুধু বলেছি যে ওই দিদির কিছু কথাবার্তার উত্তর দেওয়ার জন্য দিদির কাছে যাব। দিদির কাছে যাওয়ার দরকার কি? ঘুরতে যদি হয় এখানে তো ঘোরার জায়গা অনেক আছে। সিনেমা, থিয়েটার, যাত্রা, পার্ক, মন্দির, মসজিদ, মল, কোনো কিছুর অভাব নেই। ওই দিদির কাছে যাওয়াটা তুমি বন্ধ করো। হ্যাঁ শোনো, আজ রাতে তোমাকে আমি টাকা দিয়ে দেবো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই যাও, তুমি চিন্তা করো না। ওই দিদির কাছে যাওয়াটা তুমি মন থেকে মুছে ফেলো। হ্যাঁ জয়কালী, তা মুছে ফেলছি জাম্বু। তবে একটা কথা জাম্বু, আপনার কথার সঙ্গে মন্ত্রী, আমাদের যে মন্ত্রী আছে না, সেই মন্ত্রীদের কথার বড্ড মিল। ড্যাডের কথার সাথে মন্ত্রীর কথার হোয়াট মিল? কি মিল আছে? জয়কালী বোঝনি তো, আমি বুঝিয়ে বলছি। আমাদের সব নেতা মন্ত্রী, তাদের দেখো না ভাগ্নে, তারা জনসাধারণের কাছে কত কত বড় বড় কথা বলে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনোটাই রক্ষা করতে পারে না। হ্যাঁ তুমি চিন্তা করো না, আজ রাতেই আমি তোমাদেরকে টাকা দিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। না, আপনি আমায় টাকা দিয়ে দেবেন জয়কালী, সে আমি খুব ভালো করেই জানি জাম্বু। তবে জাম্বু, আমি কিন্তু একটা অন্য চিন্তা করছি। আপনি কি ভেবেছিলেন? আপনি ভেবেছিলেন আমি হয়তো রাগ করে আপনার মেয়েকে কোনো অভিশাপ দিয়ে দেব? প্লিজ দিদি, ওরকম করে বলবেন না। আপনি কি জানতেন না আপনার মেয়ে কেন আমার বাড়ির বউ হয়ে আসতে চাইলো? না দিদি, আপনি ভুল করছেন। আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। আমি ওর বাবাকে কতবার বলেছি রিমির এটা অভিনয় নয় তো, কিন্তু ওর বাবা কিছুতেই বুঝতে পারেনি। জানেন তো, মেয়েটাকে তো ছোট থেকে মানুষ করেছি, কিন্তু আমিও বোধহয় ঠিক মতো ওকে বুঝে উঠতে পারি। আপনার বোঝাটা উচিত ছিল দিদি, আপনার বোঝাটা উচিত ছিল। আপনার মেয়ে অত বড় একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সে আমার মতো এরকম একটা ছোট্ট ঘরে একটা কারখানা শ্রমিকের বউ হতে চাইছে। কেন চাইছে, কি কারণে, এটা আপনার একটু বোঝা উচিত ছিল, তাই না? দেখুন, সবার সন্তান সব বাবা মার কাছে সমান স্নেহে, কিন্তু রিমি নিজের জীবনটা নিয়ে খেলছে। আজকে তন্ময়ের মতো ছেলে পেয়েছে বলে হয়তো ওর কোনো ক্ষতি হলো না। তন্ময়ের জায়গায় যদি অন্য কেউ হতো, বা আমার জায়গায় যদি অন্য কেউ হতো, পারতো এভাবে? ঠিক বলেছেন দিদি, কিন্তু একটা কি কথা জানেন তো, আমি তো মা, সেটা তো আপনি বোঝেন যে সন্তান স্নেহে কখনো কখনো মা বাবারা দুর্বল হয়ে পড়ে। তাই হয়তো আমিও দুর্বল হয়ে পড়েছিলাম। এই দুর্বলতাটাই তো আমাদের কাছে কোনো কাজ করতে দেয় না।
চা খাবেন? না দিদি, আমি আজকে চা খেতে আসিনি। আপনি কি ভেবেছিলেন? আপনি ভেবেছিলেন আমি হয়তো রাগ করে আপনার মেয়েকে কোনো অভিশাপ দিয়ে দেব? প্লিজ দিদি, ওরকম করে বলবেন না। কি বলুন তো, আমার মেয়েটা যা কাজ করেছে আমরা তা ভাবতেও পারিনি। কিন্তু দিদি, আপনি তো একজন মা, প্লিজ দয়া করে আমার মেয়েটাকে কোনো অভিশাপ দেবেন না। হ্যাঁ দিদি, কি বলুন তো, আপনার দুঃখ, কান্না, আপনার কষ্ট, সেটাও তো হয়তো অভিশাপে পরিণত হতে পারে। কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা হবে না। আপনি যেমন রিমিকে আপনার মেয়ে মনে করেন, আমার কাছেও ঠিক তাই। তবে যে ভুলটা রিমি করেছে সেটা বোধহয় আমি আর পারবো না ক্ষমা করে দিতে। আমার পক্ষে আর সম্ভব হবে না। আপনি এখন আসতে পারেন। কিন্তু দিদি, ওদের তো এখন ডিভোর্সটাই হয়নি। আরেকবার কি চেষ্টা করে দেখা যায় না? বলুন না দিদি। যতদিন পর্যন্ত না ডিভোর্স হচ্ছে ও আমার বাড়িতে আসতে পারে, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পর প্লিজ দিদি, আমি জানি আপনার কষ্টটা। সন্তান ছাড়া আপনি যেমন সব সময় আপনার সন্তান করে যাচ্ছেন, আপনি একবারও ভেবেছেন যে রিমি যেমন আপনার সন্তান, তন্ময় সেরকম আমারও একটা সন্তান? আমি জানি। আপনি জানেন না তন্ময়কে ছোট্টবেলা থেকে আমি কোনো কষ্ট পেতে দিইনি। আমি জানি দিদি, প্রত্যেক মাই তার সন্তানকে পরম স্নেহে লালন পালন করে, মানুষ করার চেষ্টা করে। আমিও তো সেরকম মা নই, ঠিক মতো পারিনি। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, আপনার দুঃখ, কষ্ট সব বুঝতে পারছি। আমি তো চেষ্টা করছি ওদের ফিরিয়ে নেওয়ার, আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু আমি পারছি না। আর পারবেনও না। এখন আমাদের এই সম্পর্কটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আপনি যে চেষ্টাটা করছেন সেটা ব্যর্থ হবে। আমারও আর ইচ্ছে করছে না। ছেড়ে দিন এসব কথা, ছেড়ে দিন। চলুন একটু চা করি, চা খাবেন? চলুন। না দিদি, আজ থাক। আপনি যদি চা না খান তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনি কিন্তু আমার সাথেও সম্পর্ক রাখতে চাইছেন। হেমা, ছিছি, আপনার সঙ্গে সম্পর্ক রাখবো না? রিমি অধঃপতনে যেতে পারে, কিন্তু আপনার মতো মাকে যে কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না। সে আমার মেয়ে হোক আর যেই হোক। আমি আপনাকে কথা দিলাম দিদি, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আপনার চোখের জল মুছে ফেলুন দিদি। আমি চেষ্টা করছি, দেখবেন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মানেটা আমি বুঝতে পেরেছি। আপনি বলছেন যে তন্ময়কে খালাস করে দিতে, তাই তো? এতক্ষণে তাহলে ইউনিয়ন লিডারের মগজে ঢুকেছে।
শোনো, আমি কিন্তু প্রচণ্ড সিরিয়াস, তোমার মতোই এই মুহূর্তে। তার কারণ হলো আমার খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে যে কোথা থেকে একটা কি ল্যাডাভেডা লোক কানামাচির মতো ভোঁ ভোঁ করে এসে তোমাকে মেরে দিয়ে, আবার কথাটা মন দিয়ে শুনছো না কেন? তোমাকে ওইভাবে মেরে সে চলে গেল আর তুমি কিছু বলতে পারলে না। আরে ম্যানেজার বাবু, আচ্ছা আচ্ছা আপনি বলুন তো, ও আমার সাথে পারতো? হ্যাঁ, আসলে শেষ মুহূর্তে একটু ফসকে গেলাম, না হলে ওর এই লাশটা না, ওর লাশটা এই কারখানা থেকে বেরোতো। হ্যাঁ, বেরোয়নি। কথা বলা খুব সহজ, বুঝলে? কাজ করে দেখানো সেটা খুব কঠিন কাজ, অত সহজ নয়। তোমার বাহাদুরির কিস্সা তো আমি অনেক এর আগেও শুনেছি আর এই মুহূর্তেও শুনলাম, আর বাহাদুরির কিস্সা তোমাকে শোনাতে হবে। হ্যাঁ, এই করতাম সেই করতাম, নিজের মুখে আর নিজের ঢাক পেটাতে হবে না, বুঝতে পেরেছ? না মাইরি বলছি, একটুর জন্য ফসকে গেল, না হলে না মালটাকে কায়দায় নিয়ে এসেছিলাম। ফসকে গেল, তা আবার একটুর জন্য? ও কি টোপ গেলা মাছ নাকি, হ্যাঁ, যে ফসকে যাবে? ফসকে গেল। দেখো, ওই বাহানার প্রলেপ দিয়ে না নিচের ক্ষত কখনো ঢাকা যায় না, সেটা ঠিকই দেখা যায়। ইউনিয়ন লিডার, এই মোটা বুদ্ধি নিয়ে তোমাকে কে ইউনিয়ন লিডার বানালো? হে, কে বানালো? কেন আপনি? আমি? সেটা তো ঠিক আছে সোনু, কিন্তু একটা কথা কি বুঝতে পারছো? যে ছেলেটা এখন একটা ছোট্ট আগুনে স্ফুলিঙ্গ, সেই যে আগামী দিনে একটা বিশাল দাবানলের চেহারা নিতে পারে। আশা করি সেটা ইউনিয়ন লিডারের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। মানেটা তো খুব ঠিকঠাক। যে ছেলে আজ সবার চোখে হিরো হতে চাইছে, সবার কাছে নিজেকে সুপারম্যান বলে পরিচিত করতে চাইছে, তাকে সব শ্রমিকের চোখের আড়াল করে দিতে হবে। কি ব্যাপার? হ্যাঁ, মানে তোমার কোনো রিয়াকশন নেই? তুমি আমার কথা শুনে এরকম মুখ করে রয়েছো কেন? কি হাসি পাচ্ছে না? না ম্যানেজার বাবু, মানেটা আমি বুঝতে পেরেছি। আপনি বলছেন যে তন্ময়কে খালাস করে দিতে, তাই তো? এতক্ষণে তাহলে ইউনিয়ন লিডারের মগজে ঢুকেছে। না ম্যানেজার বাবু, ও জানে না যে ও কার গায়ে হাত দিয়েছে। ওর ওই হাত সমেত যদি আমি ওকে গায়েব না করে দিতে পারি, তাহলে আমার নাম সোনু না। আচ্ছা, এটা শুধু শুধু ওই মুখে মারিতাং জগৎ নয় তো? একটা কথা বলো তো, তুমি কি সত্যি পারবে ওর সাথে? আমার অপমানের বদলা আমি যেভাবেই হোক নেবই। কোথা থেকে একটা ছেলে এসে তোমাকে মেরে একেবারে তক্তা করে দিয়ে গেল, আর তুমি চুপচাপ শুধু মার খেয়ে গেলে। আজকে মুখে তুমি বলছো তার বদলা নেবে, কিন্তু সেটা নেওয়াটা তো অত সহজ নয় সোনু। এখনো সময় আছে, যদি তুমি পারো তবেই বলো, নাহলে আমি কিন্তু অপেক্ষা করতে রাজি নই।
আমার হাতে লোক আছে। তুমি বললেই আমি গঙ্গাপাড়ের মস্তানদের খবর দিতে রাজি। কি লাগবে? না ম্যানেজার বাবু, যা করার আমিই করব। আমি একা করব। আপনি আমার কেবিনে ঢুকলেন কি করে? আপনার সাহস তো কম নয়। আপনাকে কেউ আটকায়নি? Wow. তাহলে আপনার আমাকে মনে আছে। কোয়াইট ন্যাচারাল। আমাকে ভুলে যাওয়া অত তো সহজ না। লিসেন লিসেন, আপনাকে কেউ আটকায়নি? আটকায়নি বললে তো ভুল হবে। তবে মিষ্টি রায়চৌধুরীকে আটকানো অত সহজ না।